খাতুনে জান্নাত এই বইটা আপনারা দেখেন, এই বইটা আপনারা কিনবেন। এটা প্রথম আমার দাদি জানের লেখা একটা বই, গলেনুর ওনার লেখা বই। এই বইটা 1952 সনে প্রথম প্রকাশিত হয়। সেটা এই কিছুদিন আগে, কয়েক মাস আগে গদি নিশির হুজুর খুব অস্থির হয়ে গেলেন যে খাতুনে জান্নাত। তো প্রভাত ভাই দরবার শরীফ সে আবার খুব পরে হাদিস কোরআন ব্যাপক পরে বই টই লেখে। তো উনি ওনার কাছে যে তালাশ করলেন যে আপনার কাছে কি খাতুনে জান্নাত আছে? উনি বললেন যে হুজুর এটা তো খুঁজে টুজে, বলেন যে নাই, থাকার কথা নাই, নাই 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 লালকোটি তো আমরা খুঁজে টুজে খাতুনে জান্নাত নাই। উনি খুব পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এই কিছুদিন আগের কথা। পেরেশানি পরে এটা আমাদের এই তিনজনের মধ্যে সীমাবদ্ধ। গদিন শুধু আমাকে বলছেন, আবার গদিন শুধু প্রবাদ ভাই বলছে, তিনজনের মধ্যে উনি বইটা খুঁজতেছেন, তালাশ করতেছেন। এই বইটা খাতুনের জান্নাত উনি তালাশ করতেছেন, পাওয়া যাইতেছে না। তো তখন একদিন ওই একটা রাতে একটা জাকের বোন তার ঘর থেকে, তারপর সে অনেক পরিবার থাকে, যারা লালকুটিতে গেছেন দেখবেন অনেক পরিবার আছে থাকে। তো তার এক এই জাকের ভাই বহুত মুড়ি, ও লেখাপড়া জানেন, ওই বই নিয়ে আছে। যদি এইটা বই কি, ওটা এদিকে তেলা পোকা খাইছে, এদিকে খাইছে, অনেক পুরান। সেই পাকিস্তান আমার গোড়া থেকে 48-এ পাকিস্তান হয়। তারা দাড়ি পাকছে যাতে তারা জানে, তারা কাঁচা, তারা কাঁচা চুল তারা জানে না, যাতে পাকা দাড়ি তারা জানেন। স্বাধীনতার আগে দেশ বিভাজন সেটা জানেন। তো যাই হোক, তো অনেক আগে আমার দাদি পীরমায় বইটা লিখছিলেন। তো ওই বইটা নিয়ে ওনার কাছে হাজির, হুজুর এই বইটা না। তুমি এত খুশি হলেন, বইটা মাথায় মাথায় বুকে নিলেন, নিয়ে তাকে 500 টাকা নোট দিলেন, হাদিয়া দিলেন, খুশি হয়ে দিলেন। এই বইটা আপনারা পড়বেন। আমার দাদি জানেন অনেক কথা, ওর মধ্যে দাদানের একটা গজল আছে, গজলটা আমি পড়ি। আপনারা দেখেন আমি রাস্তায় চেপেছেন যে গজলটা পড়বো না, আমার তো সুর নাই, এরা সব সুর নাই, তাও বেসুরের গাই, এরা তো হুজুরের গজল। একটা গজল কবিরা, গজলের নাম খোদা প্রিয় পীর ও মোদের। এটা দাজান সৈয়দ আজমাইল হুজুর পাককে স্মরণ করে লিখতেছেন। আহা, যাদের বয়স হয়েছে তারা এটা অনুভব করবেন, আমার কথাটা ভার বুঝবে। উনি লিখতেছেন, ওনার মাসুদ সম্বন্ধে লিখতেছেন, খোদা প্রিয় পীর ও মোদের অজের নামে ধরায়, স্বর্গ মর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়। সূর্যের মতো ওনার পায়ে ঢেউ খেলতেছে। এনায়তুল হুজুর সেটা লক্ষ্য করেন। সে সাধুর প্রেম সুধায় আছে জন পিপাসায়, প্রতিটি আসে সেই সুধা পান করার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। হে অজের, আপনি আসেন, আমার সামনে আসেন, আমাকে সে আবে হায়, আবে কাউসার দান করুন। ফয়েজে বিজুরি, ফয়েজ বিজুরিতে তার এলেন লাদুন্নি শিক্ষা হয়। আকাশের মধ্যে ক্ষণিক্ষণ আলো ঝলকায়। আমার বড় ভাই খাজা আব্দুর রব কসরুনি লিখে গেলেন, আমাকে বলে ওই একটা যদি বিজুরি, এটা শুদ্ধ ভাষাটা বিজুরি, বিজুরি মানে আমরা যে ই পরে আকাশে যে চমকায়, বিদ্যুৎ চমকায়, ওইটাকে যদি ধরা যায়, ব্যাটারি বন্দি করা যায় বা কোনোভাবে যে আটকান যায়, তার সারা পৃথিবীতে কারেন্ট দেওয়া যাবে, ইলেকট্রিসিটি দেওয়া যাবে। এই একটা এত হাই ভোল্টেজ। উনি বলতেছেন ফয়েজ বিজুরিতে তার এলেনে লাদুনি শিক্ষা হয়। তার ফয়েজ এত পাওয়ারফুল যে অন্তরের নাফসানিয়া সেকেন্ডে উধাও হয়ে যায়। শয়তান ইয়ানাফসি ইয়ানাফসি করে পলায়, শয়তান ইয়ানাফসি ইয়ানাফসি করতেছে। এলমে বাতেন নাহি যার আসরে সে অন্ধ হয়। আহারে, এনা ধৈর্যের আফসোস করতেছে। গলে নূরকে বলেন গলে নূর। একটা লোক আমাদের প্রতিবেশী আসছে, সে বসে বললো এক কান্দা কলা হাতে, বললো কি যে হুজুর কলা নিয়ে আসছে, কলা বাদুরে খায়। আমি গাছের সামনে দাঁড়ায় আপনার নাম কয়ে আল্লাহর দরবারে হাত করলাম যে এনাকুরে যদি হয়, নেক নজর হয়, বাদুর তুই যদি কলা না খাস তাহলে এক কান্দা কলা
আমি এনায়তুল হুজুরের দরবারে হাজির করবো। কলা নিয়ে আসছে এনায়তুল হুজুর পান, গলিনুরকে বলেন, এই গলিনুরকে বলতেছেন কলা নিয়ে আসছে কান্দা, কিন্তু অর দিলেন, এই যে এনায়তুল হুজুর আফসোস করতেছে, অর দিলের কলা যে হরদম অহর্নিশি বাদুর খায় যেতেছে, ওইটার জন্য আমার কাছে আইসে না, কলা বাঁচানোর জন্য দোহাই দিতেছে। এই যে কথাটাই উনি লিখছেন, এলমে বাতের নাহি যার হাসরে সে অন্ধ হয়, সে দুনিয়া অন্ধ সে আখেরাত অন্ধ। এসকে খোদা নাহি যার দোজখেতে সে রয়, এসকে খোদা নাহি যার দোজখেতে সে রয়। আহা, যার মধ্যে আল্লাহর ইষ্ট নাই সে তোই জাহান্নামে, সে দুনিয়াও জাহান্নামে আখেরাতও জাহান্নামে। যাই হোক, আপনারা বইটা পড়বেন, যারা আমার মতন বা আমার চেয়েও হয়ে গেছে বয়স, তারা বইটা পড়েন, পড়লে ফয়েজ পাবেন। আমাদের নিজেদের কিছু ফয়েজের দরকার। আমার একা আমরা করছি, আমরা সংসারের জন্য করছি, প্রতিবেশীর জন্য করছি, দেশের জন্য করছি, ভাইয়ের জন্য করছি। এই যে বললো, আমার কথা বললো না, কান্দের জন্য, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তুমি যা পছন্দ করো তা তোমার ভাইকে তার সেটা দিবেন না, ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন না। তুমি যা পছন্দ করো, যা পড়ো, যা খাও, তা তোমার ভাইকে দিবা, খাওয়াইবা, নাহলে তুমি মোমেন হইতে পারবে না। আমাদের মনে এই জন্মে আমাদের সবকিছুই হতে হবে, খালি শয়তান হওয়া যাবে না, সবকিছুই হতে হবে। আর যে শয়তান তাকে আটকাই দিতে হবে। তো তারা কয় কলা নষ্ট করে, তেলের কলা নষ্ট করতেছে। তো যাই হোক, আপনারা বইগুলো পড়বেন। এই বইয়ের মধ্যে এনায়তুল হুজুরের সেই এশকো লুকায় আছে। একজন মুজাদ্দিদের এশকো যদি আপনি কিছুটা হাসিল করতে পারেন, আপনি ধন্য, আপনি ধন্য ধন্য।